গঙ্গাসাগর মেলা উপলক্ষে ভিন রাজ্যের পুণ্যার্থীদের সহায়তার জন্য জাতীয় সড়কের পাশে সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য। উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সহায়তা কেন্দ্রটি আজ থেকে সাগর মেলার শেষ দিন অবধি খোলা থাকবে। মেলা উপলক্ষে যে সমস্ত পুণ্যার্থীরা সড়ক ধরে যাতায়াত করেন, মূলত তারা যাতে সুষ্ঠুভাবে এবং কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়াই মেলায় যেতে পারে তার সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদান করা হবে ক্যাম্প থেকে পানীয় জল, শুকনো খাবার, প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা, বিশ্রাম নেবার প্রয়োজনীয় ব্যবস্থা সহ একাধিক সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে। এই ক্যাম্পগুলো এখন এই ক্যাম্প প্রতি বছরই করা হয়, এবছর আরও একটু বেশি করে গুরুত্ব দিয়ে করা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। এবং এই ক্যাম্পে আপনারা জানেন যে NH টু দুর্গাপুর এক্সপ্রেস দিয়ে বিভিন্ন রাজ্যের গঙ্গাসাগরের পুণ্যার্থীরা এই পথ দিয়ে যায়, তাদের বিভিন্ন রকম অসুবিধা থাকে, সেই অসুবিধাগুলো যাতে সরাসরি নিরসন করা যায় এবং কোনো দুর্ঘটনা ঘটলে সরাসরি পৌঁছানো যায় এবং তারা এখানে একটু দাঁড়িয়ে একটু চা বা একটু কফি খেয়ে তারা রেস্ট নিয়ে যেতে পারে। এবং তাদের যদি শরীর খারাপ থাকে, এখানে মেডিকেল টিম, ডাক্তারবাবুরা রয়েছে, তার পরিষেবার ব্যবস্থাও আমরা এই ক্যাম্পে রেখেছি। এবং আমাদের এই ক্যাম্প গঙ্গাসাগর মেলা যতদিন চলবে এই ক্যাম্প চলবে। এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের জেলা শাসক, SP সাহেব সকলের উপস্থিতি আজকে এখানে উদ্বোধন হলো। এবং এই অ্যাম্বুলেন্স এখানে আছে, ট্রেন আছে, ডাক্তারবাবুরা আছে এবং সমস্ত ব্যবস্থাই এই ক্যাম্প থেকে থাকবে। এবং তারা যতক্ষণ না ফিরছে ততক্ষণ পর্যন্ত আমরা এই ক্যাম্প চালিয়ে নেব। এই ক্যাম্পটা কতটা কভার করবে? দেখুন, এই ক্যাম্পে আমরা আমাদের জেলা, বিশেষ করে টুরাপ থানা থেকে চণ্ডীতলা থানা পর্যন্ত, ডানকুনি পর্যন্ত যখনই খবর হোক না কেন আমরা দ্রুত পৌঁছাই। এর জন্য কী ব্যবস্থা নেই? এর জন্য অ্যাম্বুলেন্স আছে, গাড়ি রয়েছে, স্বেচ্ছাসেবক রয়েছে, তারপরে আমাদের NDRF-এর টিম আমাদের এখানে রাখা রয়েছে। এই যে ক্যাম্প হলো আজকে, যেটা আপনারা সকলেই এইখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে প্রথমেই এই আমাদের মকর সংক্রান্তি পূর্ণিমার আপনার চ্যানেলের মাধ্যমে যারা হুগলি আদিবাসীরা বাকি সবাইকে আমরা মকর সংক্রান্তির পূর্ণিমার সকলকেই আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর আজকে আপনারা জানেন, এর আগেও আপনারা যেটা শুনেছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যে আমাদের আজকে এই গঙ্গাসাগরের পুণ্যার্থীদের সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে মাধ্যমে। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা এই যাত্রার জন্য যাচ্ছে তাদেরকে আমরা সকলেই জানাতে চাই, আমাদের এই সহায়তা কেন্দ্র এখানে রয়েছে। যারা এই যাত্রার জন্য যাচ্ছেন, যদি কিছু লাগে আমরা সব ধরনেরই এখানে প্রস্তুতিতে রয়েছে। এইখানে মেডিকেল টিম আছে, সিভিল ডিফেন্স রয়েছে, পুলিশের টিম রয়েছে। এইখানে সেই রকমই যারা আছেন তাদের ফ্রেশ হওয়ার ব্যবস্থাটা আছে, তাদের সাথে এদের চা, কফি, বিছানা, খাবারেরও ব্যবস্থাটা রয়েছে। যারা পুণ্যার্থী যারা যাবেন, যাতে ওনারা ওদের যাত্রাটা কোনো কষ্ট না হয় আর খুব সুন্দরভাবে যাত্রাটা করতে পারে, তার জন্যই এই সহায়তা কেন্দ্র। আর তার সাথে আমাদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম আমাদের মাননীয় মন্ত্রী স্যারকে ওটা পরিচালনা নির্দিষ্ট করিয়েছেন, এটা আমাদের মাননীয় মন্ত্রী স্যার খুব সুন্দর করে এই সহায়তা কেন্দ্রটা বানিয়েছেন। এটা মূলত ভিন রাজ্য থেকে যারা যাতায়াত করে বাসে করে তাদের সুবিধার্থেই করা হয়। হ্যাঁ, এটা সকালেরই জন্য যারা গঙ্গাসাগরের পুণ্যার্থীরা যেখানেই থেকে হোক, অন্য রাজ্যের হোক, আমাদের জেলার হোক আর পাশাপাশি জেলা থেকে হোক, যারাই হোক, সকালের জন্যই এই সাহায্য। এই ক্যাম্পটা যতদিন আমাদের গঙ্গাসাগর মেলাটা চলবে, আমাদের আগামী